মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার বুকে উদ্বোধন হয়ে গেল মালদা ভবন। রবিবার নবনির্মিত মালদা ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়া উদ্বোধন পর্বে হাজির ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য। তাদের সকলের উপস্থিতিতে সভাধিপতি ফিতে কেটে ফলক উন্মোচন করে মালদা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রসঙ্গে মালদা জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি জানান, তারা জেলা পরিষদের বোর্ড গঠনের পর থেকেই কলকাতার বুকে মালদা ভবন তৈরির উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই উদ্যোগ সফল করতে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের বরাদ্দকৃত প্রায় 2.5 কোটি টাকা বরাদ্দে কলকাতার সেক্টর 3-তে ঝা চকচকে মালদা ভবন তৈরি করা হয়েছে। এর ফলে মালদাবাসী উপকৃত হবেন। বিশেষ করে যারা চিকিৎসা সহ অন্যান্য দরকারি কাজে কলকাতা আসেন, তারা স্বল্প মূল্যে মালদা ভবনে থাকতে পারবেন। গত 21শে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মালদায় এসেছিলেন এবং সেটা ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছিলেন। আজকে আমাদের শুভারম্ভ হলো। মালদা ভবন আমাদের সল্টলেকের সেক্টর 3-তে রয়েছে। বহুদিন ধরে আমাদের এটা একটা চেষ্টা চলছিল যে মালদা ভবন যেন করা হয় এবং মালদাবাসীরা যেন বিভিন্ন কারণে কলকাতায় আসেন, তারা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা চিকিৎসার ক্ষেত্রে যেন সুখ সুবিধা পায় এখানে। সে কারণে আজকে মালদাবাসীর উদ্দেশ্যে আমাদের জেলা পরিষদের সকল সদস্যবৃন্দরা উপস্থিত থেকে শুভারম্ভ করা। আজকে আমাদের কলকাতার সল্টলেক সেক্টর 3-তে আমাদের মালদা ভবনের শুভারম্ভ করা হলো। আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি বিগত কয়েক বছর আগেই মালদা ভবন করার জন্য জায়গা দিয়েছিল মালদাবাসীর রিকোয়েস্টের উপর, এবং সেটা মালদা জেলা পরিষদের তত্ত্বাবধানে ছিল এবং আমাদের সেটা মালদা জেলা পরিষদ KMDA-কে দায়িত্ব দেন এবং টেন্ডার দেন কাজ করার জন্য, এবং সেটা পরিপূর্ণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে পুরোপুরি সাজসজ্জাভাবে। আজকে আমরা সেটা শুভারম্ভ করলাম। এটা মালদাবাসী বিশেষ করে যারা হেলথ এবং এডুকেশন সেক্টরে যারা বিভিন্ন সমস্যায় আসতো কলকাতাতে এক্সাম পারপাস বা চিকিৎসা পারপাসে, তাদের উদ্যোগেই এটা নেওয়া এবং আশা রাখছি মালদাবাসী উপকৃত হবে। দুই গ্রামের বহু পরিবারের দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে এলেন মালদা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন। তিনি জেলা পরিষদের অর্থানুকূল্যে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে কালভার্টের কাজের সূচনা করলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর গ্রামের মাঝামাঝিতে রয়েছে একটি জলাশয়। সেই জলাশয়ের বাঁশের নড়বড়ে সাঁকো রয়েছে। সেই সাঁকো পেরিয়েই দুই গ্রামের বাসিন্দারা বছরের পর বছর ধরে চলাচল করে আসছিলেন। এতে এলাকাবাসীর দুর্ভোগের শেষ ছিল না। তাই তারা দীর্ঘদিন ধরেই সাঁকোর পরিবর্তে পাকাপোক্ত কালভার্টের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়েই রবিবার স্থানীয় জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন জেলা পরিষদের 15 ফিনান্স থেকে 9,57,000 টাকা বরাদ্দে কালভার্টের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি জানান, এই কালভার্ট তৈরি হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। সত্যি এখানকার মানুষ যে 50টা পরিবার যে ওই দিকে গেছে আজিমপুরের দিকে, মানুষ কিন্তু চলাচল করতে পারতো না। ওখানে একটা নার্সারি স্কুলও আছে। এখানে কিন্তু খুব একটা প্রয়োজন ছিল, কালভার্ট বা ব্রিজের খুব প্রয়োজন ছিল। সেই ভেবেই কিন্তু আমি মালদা জেলা পরিষদ 15 ফিনান্স থেকে আমি প্রায় 10 লাখ টাকা ধরেছিলাম। এখানে স্যাংশন হয়েছে 9,57,000 সামথিং কিছু টাকা। এখানে এই কাজটা হয়ে এখানকার মানুষের খুব উপকৃত হবে, মানুষ চলাচল করতে পারবে। এই যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছিল, কখনো জলে পড়ে যেত বা আর কিছু পড়তো, বয়স্ক লোকরা বাজার করতে যেত, খুব অসুবিধা হতো। তাই এই ভেবে কিন্তু আমি এই কালভার্টটা ধরেছিলাম। কালভার্টটা হয়ে মানুষের খুব উপকৃত হয়েছে।